আর জি টিডিএম স্টার সিজন 1-এ এসে পেয়ে গেছি সিনস্টারকে, যাকে আমরা শাকিল নামেও চিনি। তার সঙ্গে একটু কথা বলবো। পাবজির একটা ইভেন্টে এসেছেন, কেমন লাগছে আগে এটা বলুন। ওভারঅল অনেক ভালো লাগতেছে বিকজ ইভেন্টটা প্রপার ম্যানেজমেন্ট করা হয়েছে অ্যান্ড আসলে মানে ইয়াটাও আসলে অনেক ভালো লাগছে, লাইক ডেকোরেশন যেটা বলে আর কি, সামনে স্টেজটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে ভালো লাগছে, কিন্তু আমার প্রশ্নটা আমি একটু পাবজি নিয়ে কথা বলতে চাই। ই স্পোর্টস উন্মুক্ত হয়ে গেছে, তারপরেও কি মনে হচ্ছে যে স্পোর্টস আগের তুলনায় অনেকটা এগিয়েছে, নাকি এখনো আটকে আছে কোথাও? আগে এসে বলতে আমাদের অফিসিয়ালি আমাদের স্পোর্টসের এগুলো আসছে, বাট আমাদের আসলে এখনও ওইভাবে যে আমরা প্রপার যে জিনিসগুলো ওই রকমভাবে, বাট আগের থেকে বেটার হয়েছে। যেমন অনেক ব্র্যান্ড আসতেছে, ঠিক আছে, অনেক ব্র্যান্ড এখানে আসতেছে যেটা আমাদের জন্য অনেক ভালো। সো বলো যে আস্তে আস্তে বেটার হইতেছে। না, কিন্তু ওই যে ভক্তরা যারা পাবজি খেলে তাদের মধ্যে তো আমি দেখলাম যে অনেক একটা হাই হতাশ আছে যে পাবজির বড় অফিসিয়াল ল্যান্ড টুর্নামেন্ট কোথায়, এমন একটা একটু চাওয়া আকাঙ্ক্ষা আছেই। অ্যাজ এ প্লেয়ার আপনারও তো মনে হয় আছে। হ্যাঁ। So, আপনার এই বিষয়ে আসলে মন্তব্যটা কি? না, আমারও আসলে অনেক ইচ্ছা যে বাংলাদেশে এরকম একটা অফিসিয়াল প্রপার ল্যান্ড টুর্নামেন্ট হোক। অ্যান্ড ওইটা আমি যতদূর জানি যে ইনশাল্লাহ সামনে হচ্ছে বড় করে বাংলাদেশে অফিসিয়াল একটা ল্যান্ড টুর্নামেন্ট হবে, পিএমএনসি যেটা। সো এরপরও একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও হতে পারে, ওটা এখনও শিওর না, বাট ইনশাল্লাহ সামনে হবে। আচ্ছা, ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দুয়ারে করা নাড়ছে, ফ্রি ফায়ার যাচ্ছে, পাবজি নেই, শূন্যতা ভোগায়? না, অবশ্যই মানে আমরা আসলে আমাদের টার্গেটটা আমরা খেলি যখন আমাদের টার্গেটটাই থাকে ইডাব্লিউসি, ইএনসি, তারপর হচ্ছে পিএমজিসি, যেগুলো মানে একদম প্রপার হাই স্টেজ গ্লোবাল ইভেন্টগুলো। সো এখানে পাবজি থেকে ওইরকম কোনো টিম কোয়ালিফাই করতে পারে না, আমরাও খেলছিলাম, আমরাও কোয়ালিফাই করতে পারি নাই। বাট যেহেতু এখানে ফ্রি ফায়ার গেছে, মানে আমি চাই যে ওভারঅল বাংলাদেশ থেকে যদি যে কোনো গেমই হোক, গেম ম্যাটার করে না, যদি যাই অবশ্যই এটাতে আমার মানে ভালো লাগে যখন যে ওইখানে যে আসলে কোনো মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। আলটিমেটলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটাই ম্যাটার করে। সো ওভারঅল আসলে নিজেদের জন্য খারাপ লাগলেও তাদের জন্য আমি অনেক হ্যাপি। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ইডাব্লিউসি বা যেগুলোর কথা বললেন যে ইন্টারন্যাশনালগুলোতে বাংলাদেশের টিমগুলো অনুপস্থিত পাবজি থেকে, ওই জায়গায় যেতে হলে আসলে শূন্যতা কোথায় বা কেন যেতে পারছে না? না, আমাদের আসলে পারফরমেন্স অনেক ল্যাকিংস আছে, আর আমাদের কোয়ালিফাইং স্টেজটা তো হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমে সাউথ এশিয়াতে যাইতে হবে। সাউথ এশিয়াতে ওখানে নেপাল, তারপর হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের সাথে কমপ্লিট করে দেন আমাদেরকে পরের স্টেজে কোয়ালিফাই করতে হয়। সো এখান থেকে আমরা বাংলাদেশ থেকে যাওয়ার পরে ওই স্টেজটাতে প্রপারলি পারফর্ম করতে পারি না। ওই জায়গাতে যদি আমরা বেটার পারফর্ম করতে পারতাম তাহলে হয়তো আমরা ওইখান থেকে ইডাব্লিউসিতে কোয়ালিফাই করতে পারতাম। সো আমি মনে করি যে আমাদের পারফরমেন্সটা এখন মেন রিজন। ঠিক আছে, না আমরা আশা করি অনলি ফ্রি ফায়ার না, পাবজিকেও আমরা একদিন ইডাব্লিউসিতে দেখবো এবং আমাদের সৌভাগ্য হবে যে পাবজি সেই নিউজটা সেখান থেকে কভার করার। একটু যেটা বলতে চাই যে সিনস্টারকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ অপছন্দ করে। এই যে কমিউনিটির মধ্যে যখন বিতর্ক হয় না অনেক, আপনাকে নিয়ে কেমন লাগে, কি বলবেন? না, আসলে মানে এই কমিউনিটিতে আমি আছি হচ্ছে 2018 সাল থেকে, অলমোস্ট কম্পিটিটিভ প্রপার জার্নি স্টার্ট 2019 সাল থেকে। সো এখানে আমার 6-7 বছরের এক্সপিরিয়েন্স। তো এই জিনিসটা মানে আমার কাছে আরও তেমন কোনো ইফেক্ট ফেলে না যে মানে কে ভালো, লাইক যারা তো আমাদের পছন্দ করে বা যারা আমার মানে সবসময় সাপোর্ট করে তাদেরকে তো সবসময় আমার কোনো মানে প্রবলেম থাকে না। তাদের সবসময় বলি যে মানে আমাদেরকে স্পেশালি আমাদের অডিয়েন্স অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করে। অ্যান্ড সব জায়গাতেই আপনি যে কোনো খেলা বলেন, যে কোনো কিছু বলেন, তো এখানে হেড হালকা পাতলা এটা আসবে, এটা একদম নর্মাল থিং। সো এটা আমি আসলে কেয়ারই করি না। সো এটা নিয়ে আসলে আমি দেখিও না কেমন কী কাহিনী, মানে একদম নর্মাল হয়ে গেছে। বিকজ 5-6 বছরে এরকম কত হয়েছে মানে হিসাব নাই। সো আর কিছু মনে হয় না। না, তবু মানুষ মাঝে মধ্যে মানসিকভাবে হ্যাং হয়ে যান না যে হুদাই? না, আসলে মানসিকভাবে হ্যাং হই তখনই যখন আসলে আমি চাইতেছি আমি আরও বেটার পারফরমেন্স দিব। আসলে মেন কথা হচ্ছে পারফরমেন্স ভালো আসলে বা যদি আমরা ভালো মতো খেলতে পারি তাহলে কিন্তু অটোমেটিক সবাই সাপোর্ট করবে, এটার কোনো অপশন নেই। সো মাইন্ডে ওইটাই থাকে যে কেন ভালো করতে পারলাম না, আরও বেটার করতে পারতাম। সো ওই জিনিসটাতে অনেক প্রবলেম হয়, তখন ওই জিনিসটা নিয়ে প্যারা খায় যে কেন করতে পারলাম না। সো ওই জিনিসটা মেন প্রবলেম। ঠিক আছে, এবার একটু পাবজি খেলা থেকে বিশ্বকাপ ফুটবলে খেলায় চলে যায়। এবারে ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছেন, রাইট? অবশ্যই 100%। আচ্ছা ঠিক আছে, কেপ ভার্দের কাছে কিন্তু জাত অবস্থা হয়ে গেছিলো, একদম শেষ মুহূর্তেই বলা যায় যে বিজয় এসেছে। এই ম্যাচটা সম্পর্কে আগে জানতে চাই, আসলে উপলব্ধি কী ছিল ম্যাচটা যখন এই অবস্থা হচ্ছিল? না, আমি আসলে বুঝতেছিলাম হালকা হার্ড হইতে পারে, বিকজ এর আগেও স্পেনের মতো টিম ওদের সাথে জিততে পারে না। স্পেনের অ্যাটাকও কিন্তু অনেক ভালো। সো এখানে কিন্তু আমরা আর্জেন্টিনার অ্যাটাকে এবার হালকা পাতলা আমরা উইক দেখতেছি। মেসি বাদে কিন্তু এরকমভাবে তেমন কেউ ফর্মে নাই ফ্রন্টে। সো আমি একটু বুঝতেছিলাম যে হয়তো একটু গোলকিপারটা প্যারা দিবে, কেউ যেহেতু অনেক ভালো গোল কিপিং করতেছিলেন, অনেক কনফিডেন্স ছিল ওর মধ্যে, বিকজ ভালো ভালো টিম ওদের সাথে জিততে পারে না। বাট এত যে ইন্টেন্স হবে বা এক্সট্রা টাইমে যাবে আসলে আমি এক্সপেক্ট করি না। হয়তো ভাবছিলাম 1-2 গোলে হয়তো 1 গোলে হয়তো জিতে যাবে বা প্রবলেম হবে না। বাট লাস্ট মোমেন্ট আসলে যে একটা যে গোল করলো প্লেয়ার ডিবক্সের বাইরে থেকে কোনার সাইড থেকে যে 2 নম্বরটা গোল করলো, ওই গোলটা দেখার পরে তো আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে এমনি যদি আর একটা দিয়ে দেয় তাহলে তো টাইম নেই, আর্জেন্টিনা শোধ করবে কখন এক্স্যাক্টলি। সো ওভারঅল ওরা অনেক ভালো খেলছে, বাট
অ্যাট দ্য এন্ড আর্জেন্টিনা জিতছে, ওটাই ম্যাটার করে। আর ওরা অবশ্যই কী প্রবলেম হয়েছে ওরা তো দেখবেন, অবশ্যই নেক্সট ম্যাচে আরও বেটার করবে। কিন্তু আর্জেন্টিনা জিতলেও সেরা শুরুতে উঠেছে, ফাইনাল এখনো অনেক দূর। আপনার কাছে কি মনে হয় গতবারের চ্যাম্পিয়ন এইবার কত দূর যাবে? এবার আমার কাছে মনে হয় এবারও ফাইনাল পর্যন্ত যাবে। অ্যান্ড ফাইনালে যে হচ্ছে ফ্রান্সের সাথে জেতার একটু কষ্ট হয়ে যাবে, বিকজ ফ্রান্সের সবগুলো প্লেয়ার যে ফর্মে, আর ওদের লাইন আপটা এবার অনেক বেশি স্ট্রং। এটা সবাই মানে যে টিমেরই ফ্যান হোক সবাই এগ্রি করবে, ফ্রান্সের লাইন আপটা অনেক স্ট্রং। সো ওইখানে আমার মনে হয় ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। অ্যান্ড ওইখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে ফ্রান্সের সাথে, এর আগে যেমন হয়েছিল। সো ওখানে 50-50 আর কি বলা যায়, যে আর্জেন্টিনাও জিততে পারে, ফ্রান্সও জিততে পারে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। মানে হচ্ছে আপনার প্রেডিকশন হচ্ছে ফাইনালটা খেলবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ব্রাজিল আউট। কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা একটা কথা বলে প্রায় সময়, আমি দেখি যে সাহস থাকলে মেসিকে ছাড়া নামো। আপনার কাছে কি মনে হয় মেসিকে ছাড়া আর্জেন্টিনা কত দূর যেতে পারবে? আমার কথা হচ্ছে মেসিকে ছাড়া তো নামতেই হবে, মেসিকে তো সারা জীবন খেলবে না। বাট মেসি এখন আছে, তাহলে মেসিকে ছাড়া কেন খেলতে হবে? মেসি আমাদের প্লেয়ার, আর্জেন্টিনার প্লেয়ার। মেসি আর্জেন্টিনার মানে ও অনেক আগে থেকে খেলতেছে, রিপ্রেজেন্ট করতে। মেসিকে ছাড়া আসলে যখন খেলবে তখন বোঝা যাবে। বাট এখন তো মেসি আছে, তো ওরে ছাড়া কেন? আর ওটা যদি হয় তাহলে তো ফিউচারে তো অবশ্যই হয়তো এই ওয়ার্ল্ড কাপের পরে মেসি আর খেলবে না, তারপরে ওয়ার্ল্ড কাপে আসলে দেখা যাবে যে মেসিরে ছাড়া কেমন কী করতে পারে। আচ্ছা, এটা শেষ প্রশ্ন। ফাইনাল হচ্ছে ফ্রান্স বনাম আর্জেন্টিনা, আপনার প্রেডিকশন তাহলে ব্রাজিল কত দূর যেতে পারে? আমার কাছে মনে হয় ব্রাজিলের যেহেতু আজকে ম্যাচ, আমরা আজকে রাতে ম্যাচ, তো এখানে একটু নরওয়ে যদি হালান্ডে কন্ট্রোল করতে পারে তাহলে জেতার চান্স আছে, বিকজ মনে হয় না নরওয়ে অতটা হার্ড টিম ব্রাজিলের তুলনায়। সো আমার মনে হয় সেমিফাইনালে এসে আর্জেন্টিনার কাছে বাদ যাবে। সেমিফাইনালে এসে আর্জেন্টিনার কাছে ব্রাজিল বাদ যাবে, এটা হচ্ছে আপনার প্রেডিকশন। ওকে, আপনার যারা ভক্ত আছে, যারা হচ্ছে ব্রাজিল করে, তারা কিন্তু আপনার খেলবে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আসলে খেবার কিছু নাই, এটাও সবার পার্সোনাল চয়েস। অনেকে ব্রাজিল পছন্দ করে, অনেকে ফ্রান্স পছন্দ করে। আমার পার্সোনাল ছোটোবেলার থেকে আমি যখন থেকে বুঝি ফুটবল খেলা, তখন থেকে আমার হচ্ছে আর্জেন্টিনারে স্পেশালি মেসির অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এমন না যে ব্রাজিলের প্রতি আমার কোনো হেট্রেট আছে, বিকজ নেইমার আর তো একসাথে বার্সাতে খেলছে মেসি অনেক টাইম, তখন তো নেইমারের খেলা আমার ভালো লাগে। ইনফ্যাক্ট এমবাপ্পের একটু মানে দেখলে গালি দিতে মন চাই, কারণ হচ্ছে এর আগের ওয়ার্ল্ড কাপে যখন বল নিয়ে দৌড় মারতো, তো মানে যে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা হারলো, ওই এমবাপ্পের জন্যই কিন্তু হারছিল। সো তারপর তো করে একটু দেখতে প্রবলেম হয়, বিকজ আর্জেন্টিনা ওর জন্য হারছে। বাট অ্যাট দেন এমবাপ্পে অনেক ভালো খেলে, সো সব প্লেয়াররাই ভালো লাগে। তো আসলে ব্রাজিল সাপোর্টাররা আসলে কোনো মন খারাপের কিছু নাই। না, মন খারাপের কিছু নাই, হারিয়ে গেলেও হেরে গেলেও মন খারাপ করার কিছু নেই, পরের বার আবার ট্রাই করবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখা যাক আজকে রাতে কী হয়। আর এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি।